গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। রান্নাঘরে কাজ ছিল, ঘরের কাজ ছিল, মোছামুছি, ধোয়াধুয়ি অনেক কাজ ছিল। তো সব কাজ কমপ্লিট করে চলে এলাম একেবারে স্নান টান করে ঠাকুর ঘরে। তো ভগবানকে একটু দর্শন করে নাও তোমরা। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। অনুকূল ঠাকুর, রাধাস্বামী রাধাস্বামী। হয়ে গেল ভগবানকে দর্শন করা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটা সকাল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এত গরম পড়ছে, সকালে কাজে যাওয়ার কথা ছিল বাট যেতে পারলাম না, এত গরম। আমি বললাম ইভিনিংয়ে যাব, 2-3টে কাস্টমার আছে। তো আমি 4টে, 4:30, 5টা নাগাদ বেরাবো। তো যেটুকু কাজ করতে পারি করে আবার চলে আসবো। এখন বেরোনো অসম্ভব। তো আমার তো চান পুজো টুজো হয়ে গেলে এবার একটু খাবো, খেয়ে একটু বিশ্রাম করব, তারপরে ঘুম থেকে ঘুমাবো, ঘুমিয়ে তারপরে তোমার কাজে বেরাবো। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দেখো রান্নাঘরে চলে এসেছি। এই গ্যাসটা সব পরিষ্কার করেছিলাম, সব পরিষ্কার করতেই লেট হয়ে গেল, যার জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। বাড়ি থাকলে বেশি কাজ, ঘরের প্রচুর কাজ থাকে, সব মোছামুছি ধোয়াধুয়ি করতে করতে টাইম চলে। দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, অল্প একটু টক ডাল করেছি আর এই যে ভাজা করেছি, ব্যাস সিম্পল। আর একটু এই মাছের ডিমের তরকারি আছে, ছেলে খেয়ে নেবে। আর এই যে শসা কেটে রেখেছি, আজকে এইটা হচ্ছে লাঞ্চ। তো ঠিক আছে, খেয়ে নিই। বন্ধুরা ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠলাম, উঠে এই কাজে বেরাচ্ছি। যাই, কাজ থেকে গ্রিন হাইটসে কাজ আছে, আর অন্য অন্য জায়গায় কাজ আছে, কাজ করে দুপুর সকালে তো বেরোতে পারি না এত গরমে। এখন বেশ ঠিক আছে, রোদ ধূপ কম আছে, গিয়ে করে আসি, দেখা হচ্ছে রাত্রে। বন্ধুরা দেখো আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। এখন একটু অ্যাপেলে যাব, কিছু ওষুধ নেব, নিয়ে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আমার রান্না করতে হবে। তো বাড়ি যাই, এই নামলাম লিফট থেকে, অ্যাপেলে গিয়ে দেখা হচ্ছে। আমার এই অ্যাপেলের পাশে কাজ ছিল, এখান থেকে অ্যাপেলেতে একটা দুটো ওষুধ নেওয়ার আছে, নিয়ে তারপরে যাবো। বাইরে একটু কিন্তু আজকে হাওয়া আছে, বেশ ভালো লাগছে বাইরে। আইডিয়ালের সামনে দেখো, অ্যাপেলেতে যাই। ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ নিতে হবে। ঠিক আছে, একটু করে এই নম্বরে বিল করেছেন, সাথে দুটো ওম্যান বলছি একটু ধরে রাখেন। বন্ধুরা বাড়ি চলে এলাম। দেখো বাইরে এসে ঘামছি, কারণ এসির মধ্যে ছিলাম তো। ফ্ল্যাটে তো কাস্টমারের বাড়ি এসির মধ্যে ছিলাম, অসুবিধা হয়নি। এখন দেখো এই যে রিলায়েন্স থেকে একটা গ্লুকন-ডি কিনে নিয়ে এসেছি, হারপিক কিনে নিয়ে এসেছি, ছেলের জন্য ফেস ওয়াশ কিনে নিয়ে এসেছি। এখন একটু গ্লুকন-ডি খাবো, এই যে গ্লুকন-ডি, এটা খেতে হবে, না খেলে হবে না। যে তো ঠিক আছে, রান্না করব, এখন সন্ধ্যা দেবো, তবে রান্না করব। বন্ধুরা আমি চিংড়ি মাছের কালিয়া করব বলে আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, ছোট, বেশি বড় না, ঘরোয়া রান্না করছি তো ওই জন্য। মাছের কালিয়া যেমন করে ঠিক এরকমভাবেই করবো, আদা পেঁয়াজ রসুন দিয়ে। অনেক দিন পরে আজকে চিংড়ি মাছগুলো জলে ভিজিয়ে রেখেছি, দাদা দেখছি কেটে সব ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসছে।
আলুগুলো ভেজে নিই। তো দেখো এদিকে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে চিংড়ি মাছ আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলাটা করে ওগুলো দিয়ে দেবো। তো দেখো আমার সমস্ত মশলা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু আর চিংড়ি মাছ। এবার কষিয়ে জল ঢেলে দেবো, কষিয়ে জল ঢেলে দেবো। তো দেখো ঝোলে জল ঢেলে দিয়েছি, কষিয়ে জল ঢেলে দিয়েছি, এখন ফুটছে। ফোটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাবো। তা বন্ধুরা চলে এলাম, ডিনার কমপ্লিট করে ছেলে আসলো, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি একবার খেয়ে নিলাম, দাদার জন্য সব গুছিয়ে রাখলাম। এবার চলে এলাম ঘুমানোর জন্য। অ্যালার্জির ট্যাবলেটও খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এবার তো ঘুমাবো, কালকেও কাজ আছে, সকালে কাজ আছে, কালকে যেতেই হবে। কারণ কাস্টমারটার বিয়ে বাড়ি আছে, ও বাইরে চলে যাবে, যার জন্য কালকে আমাকে সকালে তো রাত্রে ট্রেন আছে ওদের। আমাকে বললো দিদি তুমি প্লিজ সকালে আসো। আজকে কালার করে দিয়ে এসছি, কালকে ফেসিয়াল ভ্যাকসিনেশন এসব হবে। তো চিংড়ি মাছের তরকারিটা তো ছেলে বললো খুব ভালো হয়েছে মা, আমারও ভালো লেগেছে। চিংড়ি মাছ এমন একটা জিনিস না, মানে যেমন করে রান্না করো ভালো লাগে, তাই কিনা বলো? তো অনেক দিন পরে খেলাম, প্রায় বছরখানিক তো হবে। এই বাড়িতে চিংড়ি মাছ আনা হয়নি, আমার ফ্ল্যাটে চিংড়ি মাছ মানে একবার আনা হয়েছে, 2 বছর হতে চললো, কিন্তু একবার মনে হয় আনা হয়েছে। আর মানে কাঁকড়া, আগে তো ওই বাড়ি থাকলে কাঁকড়া কিন্তু খুব প্রিয়। কাঁকড়া, আমরা গ্রামের তো মানুষ, তো কাঁকড়া চিংড়ি এসব খেতে খুব ভালোবাসি। কিন্তু এই কপাল খারাপ, কপালটা প্রচুর খারাপ, ছেলেকেও খাওয়াতে পারি না, আমিও খেতে পারি না। দাদার আগে হতো না, কিন্তু এখন ওর দেখি খুব অ্যালার্জি হয়, জানি না কেন। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেললাম। তো বন্ধুরা গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। এই গরমে কোথাও বেরোতেও পারছি না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না, যেটুকু এই ঘরের মধ্যে কাজে যাই আসি, রান্না টুকটাক এই তোমাদের সঙ্গে শেয়ার করি। কী করবো বলো, একটু ভালো লাগে তার জন্য। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।